বিরোধী দলের আন্দোলন প্রস্তুতি এবং সরকারের ভেতর থেকে একের পর এক স্যাবোটাজ। জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ইতিমধ্যে রাজপথের কর্মসূচি শুরু করেছে। জুলাই সনদ বাস্তবায়নের দাবির পাশাপাশি অন্যান্য সমসাময়িক ইস্যুগুলো রয়েছে তাদের দাবির মধ্যে। বলা হচ্ছে, ক্রমান্বয়ে জোরদার করা হবে আন্দোলনের কর্মসূচি। সরকারের এখনো শিশু বয়স অর্থাৎ হানিমুন পিরিয়ড। এ সময় অতিক্রান্ত হওয়ার পর আরো নতুন নতুন ইস্যুতে সোচ্চার হবে বিরোধী দলগুলো। ইস্যু তৈরির জন্য সরকারের ভেতরেই এদের লোকজন নিয়োজিত রয়েছে। বিরোধী দলের আসল টার্গেট হলো চলতি বছরের শেষের দিকের স্থানীয় নির্বাচন। সেই সময় পর্যন্ত বিএনপি সরকারকে ক্রমান্বয়ে আনপপুলার করা হবে। স্থানীয় নির্বাচন বিএনপির জন্য কঠিন করে তোলা হবে। তখন পর্যন্ত বিএনপির দলীয় কোন্দলও চূড়ান্ত রূপ নেবে। বিএনপির বিদ্রোহীদের নিজেদের দলে ভেড়ানো হবে। বিএনপির প্রার্থীরা জোর করে জিততে গিয়ে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়বে। এগুলোকে ইস্যু করেই সরকার পতনের আন্দোলন শুরু করবে তারা, এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিএনপি সরকারকে অজনপ্রিয় করার মিশন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এর ফলও দেখা যাচ্ছে। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে পা দিচ্ছে সরকার। এর সর্বশেষ সংযোজন হলো 14 এপ্রিল পহেলা বৈশাখের কর্মসূচি। টাঙ্গাইলে এদিনের কর্মসূচির দুটো ঘটনা ধানের শীষ প্রতীক এবং কৃষক কার্ড বিতরণের ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। সরকারের ভাবমূর্তি অনেকখানি ম্লান করে দিয়েছে। শুধু তাই নয়, বলা যায় নেতিবাচক ধারণা তৈরি করেছে। এর মধ্যে একটি ঘটনা ধামা চাপা দেওয়া হয়েছে ডিসির তদন্ত প্রতিবেদনের কথা বলে। অন্যটির ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ব্যাখ্যাই দেওয়া হয়নি। এসব ঘটনার জন্য কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এ তথ্য পাওয়া যায়নি। নিশ্চয়ই সরকার প্রধানকে ৯/৬ বুঝ দেওয়া হয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এভাবেই রসাতলে গেছে একের পর এক সরকার। ৬০ পদক্ষেপের প্রশংসা নেই কেন? বিএনপি সরকারের ২ মাস অর্থাৎ ৬০ দিন অতিক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে শনিবার ১৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সরকারের তরফ থেকে নেওয়া ৬০ পদক্ষেপের তথ্য তুলে ধরা হয়। কিন্তু সরকারের এইসব পদক্ষেপ নিয়ে কারো তেমন কোনো ইতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেল না। যদিও এর মধ্যে কোনো কোনো পদক্ষেপ অবশ্যই প্রশংসাযোগ্য, কিন্তু সরকারের যে ২-১টি উল্লেখযোগ্য সাফল্য আছে যথাযথভাবে তুলে ধরার অভাবে তাও ধামাচাপা পড়ে যাচ্ছে। ৬০টি পদক্ষেপের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন প্রভৃতির কথা ক্রমিকের শুরুতেই উল্লেখ করা হয়েছে। তবে আমার দৃষ্টিতে এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য হলো ২০ নং ক্রমিকের শ্রমিক অধিকারের বিষয়টি। দীর্ঘকাল পরে এবারই প্রথম দেখলাম ঈদের আগ মুহূর্তে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোনো হইচই হয়নি। জানা মতে মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এই বিষয়টিতে বেশ তৎপর ছিলেন। নানা পদক্ষেপের মাধ্যমে এর সাফল্যটা পেয়েছে সরকার। দায়িত্বশীল ব্যক্তিরা আন্তরিকভাবে চেষ্টা করলে সাফল্য আসে, এটা তার প্রমাণ। কিন্তু এত বড় একটা সাফল্য প্রচার পায়নি বা তুলে ধরা হয়নি সরকারের তরফ থেকে, এটাই অবাক লেগেছে। ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড প্রতিটি অনেক বড় এবং ব্যয় সাপেক্ষ কর্মসূচি। এখনকার প্রেক্ষাপটে খাল খনন নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে মানুষের মধ্যে। তাছাড়া এ বিষয়ে সমীক্ষাও এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। সমীক্ষা বা সম্ভাব্যতা যাচাই ছাড়া এ খাতে একটি টাকাও খরচ করা উচিত হবে না। ৪ কোটি ফ্যামিলি কার্ড এবং ৩.৫ কোটি কৃষক কার্ড যথাযথভাবে বিতরণ চারটিখানি কথা নয়। কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করা না গেলে এ থেকে ইতিবাচকের পরিবর্তে নেতিবাচক ফলাফল আসার আশঙ্কাই বেশি। ২ দশক পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে এসেছে। এই ২ দশক বিরোধী দলের থেকে চরম প্রতিকূল পরিস্থিতির অনেক কিছু শিখেছে, এটা ধরে নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। সরকারের পারফরমেন্স যতটা ভালো আশা করা হয়েছিল এর ধারে কাছেও নেই। সাধারণ মানুষের চেয়ে বিএনপির নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরাই এখন বেশি পরিমাণে হতাশ, অসন্তুষ্ট। সমালোচনার মুখর তারাই বেশি। যদিও তাদের সমালোচনার বাইরে আসছে না, তবে তারা বিরোধীদের সমালোচনায়ও এখন তেমন একটা কাউন্টার দিচ্ছে না। এটাই বিএনপির জন্য বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে আগামী দিনে। বিএনপির প্রতি এদেশের বেশিরভাগ মানুষের ভালোবাসা আছে এবং সে কারণেই দেশি বিদেশি এত চক্রান্তের পরও মাইনাস করা সম্ভব হয়নি দলটিকে। মানুষ চায় বিএনপির সরকার ভালোভাবে চলুক, প্রত্যাশা পূরণ করুক। ভালোবাসা থেকে কিন্তু অভিমান, ঘৃণা, প্রতিহিংসারও জন্ম নেয়। আমার মনে হয় এখন অভিমানের পর্ব চলছে। তা না হলে সরকারের এতগুলো ভালো কাজ নিয়ে প্রশংসাসূচক মাতামাতি লক্ষ্য করা গেল না কেন কর্মী সমর্থকদের মধ্যেও?
গত শনিবারের সংবাদ সম্মেলনে 7 দিনের পদক্ষেপের তথ্য তুলে ধরতে গিয়ে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে 2 মাসের কার্যক্রমে বিএনপি সরকারের উপর জনগণের আস্থা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের মনের কথা জানা সম্ভব হয় না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাতে। এটা জানা কথা, ফ্যামিলি কার্ডের আদলে দেশে ইতিপূর্বে ভিজিএফ কার্ডের প্রচলন ছিল, কিন্তু তাতে অতীতের সরকারগুলোর এবাবদ একটি ভোটও বেড়েছে কি? সরকারের নীতি নির্ধারকরা যদি মনে করে থাকেন শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রভৃতির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা যাবে, তাহলে এটা ভুল। সরকারকে ভুল পথেই নিচ্ছে নীতি নির্ধারকরা। এসবের মাধ্যমে বর্তমান জনপ্রিয়তাও ধরে রাখা যাবে না। মানুষ চায় সুশাসন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার। সরকারের নীতি নির্ধারকরা এটা বোঝেন বলে মনে হয় না। তা না হলে এভাবে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে পা দিত না।